আমরা প্রতিদিন যে মুদ্রা ব্যবহার করি সেটি শুধু কাগজ নয়, এর পেছনে রয়েছে নিখুঁত পরিকল্পনা, নিরাপত্তা, বিজ্ঞান আর শিল্পের সম্মিলন। একটি মাত্র ডলারের নোট তৈরি হতে যে পরিমাণ প্রযুক্তি আর নিয়ন্ত্রণের প্রয়োজন হয় তা জানলে আপনি অবাক হবেন। আজ আমরা জানব কিভাবে তৈরি হয় বিশ্বের সবচেয়ে শক্তিশালী দুই মুদ্রা, ডলার ও ইউরো। প্রথমেই আসি মার্কিন ডলারের কথায়। ডলার কোনো সাধারণ কাগজ দিয়ে তৈরি হয় না। এর কাগজ তৈরি হয় 75% তুলা আর 25% লিনেন দিয়ে, যা একে করে তোলে মজবুত ও স্থায়ী। এই মিশ্রণ থেকে তৈরি হয় এক বিশেষ ধরনের সুরক্ষিত কাগজ, যেখানে আগে এমবেড করা থাকে লাল নীল সিনথেটিক ফাইবার, আর থাকে জলছাপ বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের মুখ। এছাড়াও থাকে একটি 3D সুরক্ষা ফিতা ডলারের মাঝ বরাবর কাগজে বোনা হয়, যা কাত করলে নড়ে চড়ে, কখনো ঘন্টা কখনো 100 সংখ্যা হয়ে দেখা দেয়। এরপর শিল্পীরা তৈরি করেন খোদাই করা মাস্টার ডিজাইন। তাদের হাতে আঁকা ডিজাইন পরে রূপ নেয় কোটি কোটি ডলারে। এই ডিজাইন হুবহু কপি করে বানানো হয় হাব, আর এই হাব দিয়েই তৈরি হয় মুদ্রণের জন্য মূল প্লেট। বিশেষ কালি আর ইন্টারগ্লেভ প্রেস দিয়ে হাই স্পিডে ছাপানো হয় প্রতিটি নোট। তারপর দেওয়া হয় সিরিয়াল নাম্বার, ট্রেজারি সিল আর ফেডারেল রিজার্ভের ছাপ। শীট কাটা হয় নির্ভুল মাপে। তারপর চলে স্বয়ংক্রিয় এবং মানুষের চোখে যাচাই। শুধুমাত্র নিখুঁত নোটগুলোই প্যাক হয়ে পৌঁছায় ফেডারেল রিজার্ভে, আর সেখান থেকেই সাধারণ মানুষের হাতে। এবার আসি ইউরো তৈরির প্রক্রিয়া। ডলারের তুলনায় ইউরো এক ধাপ এগিয়ে, কারণ এটি তৈরি হয় 100% তুলা থেকে, যা একে আরও বেশি নমনীয় ও টেকসই করে তোলে। প্রতিটি ইউরোতে থাকে ইউরোপীয় ঐতিহ্যের ছোঁয়া। জলছাপ হিসাবে থাকে ইউরোপার মুখ, সাথে থাকে রূপালী সুরক্ষা সুতো। এরপর অফসেট, সিল্ক স্ক্রিন এবং ইন্টারগ্লেভ প্রিন্টিংয়ের মাধ্যমে তৈরি করা হয় নোটের পেছনের ডিজাইন, যা শুধু সৌন্দর্য নয়, একই সাথে দুর্দান্ত নিরাপত্তা দেয়। প্রতিটি নোটে থাকে আলাদা সিরিয়াল নাম্বার, যা দিয়ে ট্র্যাক করা যায় এর গোটা জীবনকাল। শেষে বিশাল কাটার দিয়ে শিটগুলো কেটে বানানো হয় একটি আসল ইউরো। ক্যাশ কাউন্টার থেকে বের হচ্ছে নতুন নোট। তাই আজ যখন আপনি হাতে নিচ্ছেন একটি ডলার বা ইউরো, জেনে রাখুন এর পেছনে আছে নিখুঁত পরিকল্পনা, সুন্দর ডিজাইন আর কঠোর নিরাপত্তা।